হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 1 নভেম্বর, মানে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে ওই দুপুর 12:30 মতন। এর আগের দিনে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেটাতে তো আপনারা দেখেইছেন যে আমরা 31 তারিখ হ্যালোউইন পার্টি করেছিলাম, আর আজকে হচ্ছে পরের দিন। এখন বসেছি আসলে অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম সেগুলো রিটার্ন করার জন্য। এখানে এই এক মুশকিল, অনলাইনে কিছু অর্ডার করলে সেটা আবার রিটার্ন করার জন্য নিজেকেই এভাবে প্যাকিং করে দিয়ে আসতে হয়। তো বেশ কয়েকদিন আগে কয়েকটা জিনিসপত্র অর্ডার করেছিলাম, তার মধ্যে আবার কিছু জিনিসের ডিফেক্ট বেরিয়েছে। তো সেগুলোকে এখন এইভাবে DHL এর বক্সে প্যাকিং করে আমাদেরকে দিয়ে আসতে হবে কোনো DHL পিক আপ অ্যান্ড ড্রপ লোকেশনে। আর এই যে আরেকজন আমার সর্বক্ষণের সঙ্গী, ওর হাতে এখন সেলোটেপটা দিতে হবে, ও আমাকে একটা করে কেটে কেটে দেবে, তবে আমি লাগাতে পারবো। এখন যদি ওই বাক্সটা নিয়ে যাব না, এটাকে এইভাবেই প্যাকিং করে রেখে দেবো। তারপর চলুন, আর একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাও এসে গেছে। অ্যামাজন থেকে ধনতেরাস উপলক্ষে দুটো জিনিস কিনেছিলাম, সেটা আপনাদেরকে দেখাই বরং। বাক্সটা অবশ্য অনেকদিন আগেই এসেছে, কিন্তু আর খুলিনি, আসলে কদিন ধরে সময়ও হচ্ছিল না। ভাবলাম আজকে যখন খুলছি আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি। এই যে একটা এরকম ভেপার মেশিন কিনেছি, আর একটা হচ্ছে এই যে হ্যান্ড মিক্সার। অনেক দিন ধরে এটা কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু কেকটাই ঠিক মতন বানাতে পারতাম না বলে এটা সাহস করে কিনে উঠতে পারছিলাম না। ভাবছিলাম যদি পড়ে থাকে, বানাতেই না পারি, তাহলে তো পুরো পয়সাটাই নষ্ট। কিন্তু তারপরে ভাবলাম না, একবার কিনেই দেখি বরং। তো সাহস করে এখন কিনেই ফেলেছি অ্যামাজন থেকে। দেখি এটা দিয়ে কেমন কেক বানানো হয়। আজকে তো দিওয়ালিও আছে, ভাবছি এই দিওয়ালি উপলক্ষেই বরং একটা কেক বানানো যাক। আর এখন তো ঠান্ডা পড়তেও শুরু করে দিয়েছে, ওই ভেপার মেশিনটাও খুব কাজে লাগবে এখন। ঘড়িতে এখন সন্ধে 7টা মতন বাজে, চলে এসেছি রান্নাঘরে কেক বানাবো বলে। ইচ্ছা আছে এই চকলেট মাফিনগুলো বানানোর, সাথে চকলেট ক্রিম দিয়ে। আর তার জন্য একটা ওই কিচেন স্কেলও কিনে নিয়েছি, যেটার মধ্যে একদম এক্স্যাক্ট মেপে মেপে কেকটা যাতে বানাতে পারি। কারণ এর আগে আমি যতবার কেক বানিয়েছি, কিছু না কিছু প্রবলেমের জন্য কেকটা কিছুতেই ঠিকঠাক হয়নি। তো এবার ইচ্ছা আছে একদম ঠিকঠাক মাপ নিয়ে কেকটা বানানোর। এই মেজারমেন্ট স্পুনগুলো আমার আগেই কেনা ছিল, কিন্তু ভাবলাম না, এখন যখন কিচেন স্কেলটা আছেই, তখন এটাতেই একদম মেপে মেপে দিয়ে দিই। তো একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিনি, মানে টোটাল 400 গ্রাম, ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার 224 গ্রাম, আনসুইটেন্ড কোকো পাউডার 88 গ্রাম, 1.5 টিস্পুন বেকিং পাউডার, 1.5 টিস্পুন বেকিং সোডা, আর সাথে 1 টিস্পুন সল্ট। এই সব কিছু নিয়ে ভালোভাবে আমি একটা মিক্সিং বোলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এগুলোকে মেশাতে গিয়ে আরেকটা জিনিস মনে পড়লো, যে এই ড্রাই মিক্সচারটা যদি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। কারণ চিনি, কোকো পাউডার, ময়দা এগুলোর মধ্যে অনেক ইমপিউরিটিস থাকে, তো সেগুলো এই ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিলে সেটা আর কেকের ব্যাটারের মধ্যে মেশে না। আর এবার আরেকটা মিশ্রণ বানাতে হবে, তো সেটার জন্য আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, যেটা মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নিচ্ছি। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ দুধ, এক্স্যাক্ট মাপ করে নিলে 230 ml। আর এই এক একটা করে জিনিস মেশানোর পর ভালোভাবে প্রত্যেকবার বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, যেটার পরিমাণ হলো 115 মিলিলিটার। এর মধ্যে 2 টিস্পুন ভ্যানিলা এক্সট্রাক্টও দিয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি। তো এটা পুরোটা ভালোভাবে বিট করে নিয়ে এটা ঢেলে দিতে হবে আগের ওই ড্রাই মিশ্রণটার মধ্যে। আর এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে ফেটাতে হবে এই বিটারের মাধ্যমে। আর এতক্ষণ ধরে আমি যে পরিমাণগুলো বললাম, যে দিদি আমাকে এই রেসিপিটা পাঠিয়েছে, সে বলেছে একদম চোখ বন্ধ করে এই পরিমাণটা ফলো করতে, তাহলেই নাকি ভীষণ সুন্দর মাফিন তৈরি হয়ে যাবে। দেখি আমারটা কেমন হয়। আর এই মাফিনের জন্য একদম লাস্টের যে পার্টটা আছে, সেটা হচ্ছে অল্প অল্প করে বয়লিং ওয়াটার এই মিক্সচারটার মধ্যে মেশাতে হবে। আর সেটার পরিমাণ অবশ্য লেখা ছিল 230 ml, কিন্তু এই দিদি আমাকে বলে দিয়েছে জলের পরিমাণটা অবশ্য করে একটু কম দিতে। সেটাই টেক্সচারটা দেখে বুঝে বুঝে দিতে হবে। আর আমি এই কেকটা বানাতে বানাতে এতবার ওই দিদিকে ফোন করেছি,
তবে বিরক্ত হওয়া তো দূরের কথা, যতবার যা বলেছি ততবার সেটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। আর সেই দিদি আবার আমার এই ব্লগের একনিষ্ঠ দর্শক বলতে পারেন, তাই এই ভিডিওটা দেখেও বুঝতেই পারবে কোথাও কিছু ভুল করেছি কিনা। আশা করছি সেই ফিডব্যাকটাও এর পরের ভিডিওতে আপনাদেরকে দিতে পারবো। আর এরপর আমি কয়েকটা মাফিন কাপ এখানে সাজিয়ে নিয়েছি। তবে তার আগে অবশ্যই ওভেনটা 170 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিতে হবে। আর তারপর প্রত্যেকটা কাপে 2/3 করে ব্যাটার ভরে 18 থেকে 22 মিনিটের জন্য বেক করতে দিতে হবে। আর যতক্ষণে ওগুলো বেক হচ্ছে ততক্ষণে বরং ঘরে দিওয়ালির আলোগুলো লাগিয়ে ফেলি। এতদিন ধরে ঘরে দিওয়ালির লাইটগুলোও লাগানো হয়নি, আর আজকে যেহেতু দীপাবলি তাই ভাবলাম আজকে এই শুভ দিনে আলোগুলো বরং লাগিয়ে ফেলি। গত বছর দীপাবলির সময় এই লাইটটা কিনেছিলাম, যদিও এটা আউটডোরে লাগানোর লাইট, কিন্তু আমাদের বাইরে এত হাওয়া দেয় সেই লাইট শুদ্ধই না কোথাও উড়ে চলে যায়। সেই ভয়তে এটাকে এখন ঘরের ভেতরেই লাগাই। আর ওই যে এসে গেছে আমাদের ছোট্ট সহকারী, সব কাজে ওকে হাত লাগাতে হবে। আর ওই যে ওদিকে হ্যালোইনের ভূতটাকে দেখাচ্ছে, ভালো কথা মনে করিয়েছে। হ্যালোইন তো চলেই গেল, এবার এই ভূত টুতগুলোকে তুলেও বাক্সবন্দি করতে হবে। হাসি আর ধরে না ওর। এরকম করে ধরে থাকবে, একটু জোরে দাও, একটু জোরে দাও। ওই কি দেব? সেলো টেপ দাও। সেলো টেপ দেবো? আচ্ছা। আজ কেউ আসতে পারবে না। কেউ আসতে পারবে না? কেন? রাত হয়ে আছে। রাত হয়ে গেছে? ও তাই জন্যে। আসতে পারবে। ওকে। বাবা রাত হয়ে আছে, এটা রাখাতে পারবে না। তারপরে না, সবাই আসতে ভুলে গেছে, এটা রাত হয়ে আছে। ঠিক আছে, রাতে পারবো না। না। আচ্ছা দেখি, চেষ্টা করবো লাগানোর জন্য। কাঁচি দাও। তোমাকে কি দেবো? কাঁচি। কাঁচি নিয়ে কি করবে তুমি? কাঁচি কাটবো ছেলেতে। সেলো টেপ কাটবে? তুমি কাটতে হবে না মা। আনো, আমি ওখানে চলবে। দাঁড়াও বাবা, আমি বৌমাকে এটা কাটবো। উফ, দেখেছেন কত কাজের ছেলে আমাদের। ও নাকি এখন সেলোটেপ কেটে কেটে আমাদেরকে দেবে। এই লাইটগুলো লাগানোর জন্য কয়েকটা হুক দিয়েছিল, কিন্তু আমাদের তো ভাড়া বাড়ি, এখানে কোনো রকম গর্ত ফর্ত কিছু করা যাবে না দেওয়ালে, তো তাই জন্য জানলার এই বর্ডারটাতে একটু একটু করে সেলোটেপ দিয়ে এটাকে লাগাচ্ছে। তবে এই লাইটটা এত ভারী, গত বছর জানেন লাগানোর 2-3 দিনের মাথাতেই পুরোটা খুলে পড়ে গেছিল। ওই জন্য এবছর বলেছি এই নিচেও একটা করে সেলোটেপ লাগিয়ে দিতে, তাহলে আর পুরো ভারটা উপরে পড়বে না। আশা করি এবারে লাইটটা ঠিকঠাক থাকবে আর খুলেও পড়ে যাবে না। আর এই গোটা জানলাটা জুড়ে লাইটটা থাকে বলে এত সুন্দর লাগে দেখতে। এখানে তো বিশাল বড় বড় দরজা জানলা হয়, তাই এই গোটা জানলাটা জুড়ে লাইটটা দারুণ সুন্দর লাগে দেখতে। দাঁড়ান, প্লাগটা লাগিয়ে আপনাদেরকে একবার দেখাই কিরকম লাগছে। ব্যাটারি দেওয়াও আলো পাওয়া যায়, কিন্তু এই প্লাগ দেওয়া লাইটগুলো আমার বেশি ভালো লাগে। ব্যাটারিগুলো কদিন যায় তার নেই ঠিক, 2 দিন অন্তর ডিম হয়ে যায়। বাহ, কি চমৎকার লাগছে, গোটা ঘরটা যেন আলোয় ঝলমল করে উঠল। যদিও দীপাবলি চলে গেছে, তাও আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলি। আপনাদের প্রত্যেকের জীবন যেন এরকমই আলোয় আলোকিত হয়ে ওঠে। বলে হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। শুভ দীপাবলি। বলে শুভ দীপাবলি বলো। শুভ দিলা। না, শুভ শুভ দীপা দিবা বলি। বলি। দাঁড়ান, ঘরের আলোটা নিভিয়ে দিই, তাহলে আরো ভালো লাগবে দেখতে। বাহ, কি সুন্দর লাগছে দেখুন। গোটা জানলাটা তো হয়েছে, আর একটুখানি বেশি হয়েছিল ওই দিকের দেওয়ালটাতেও দিয়ে দিয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে অন্ধকার কালো পাহাড়, জোনাকির মতন জ্বলছে ছোট ছোট কয়েকটা আলো। আর ঘরের এই আলোটা যেন গোটা ঘরটা আলোকিত করে দিল দেখুন। আরও কয়েকটা লাইট গত বছর কিনেছিলাম, সেগুলোও ভাবছি একেবারে লাগিয়ে ফেলি। ওই বলের মতন দেখতে চাইনিজ লাইটগুলো কয়েকটা আগের বার কিনেছিলাম, এগুলো অবশ্য ব্যাটারিতে জ্বলে, তবে স্টোর করে রাখার খুব সুবিধা। এগুলোর মধ্যে একটা করে এরকম স্ট্যান্ড দেওয়া আছে, এমনিতে চ্যাপটানো থাকে, টানলেই এরকম গোল বলের মতন হয়ে যায়, আর ভেতরে এই স্ট্যান্ডটাকে ঢুকিয়ে দিলে তখন আর এই শেপটা নষ্ট হয় না। ওই যে এসে বসে পড়েছে আমার কোলে। দাঁড়ান, চটপটে এই লাইটগুলো লাগিয়ে নিই, তারপর কখন থেকে বলে যাচ্ছে কেক খাবে। এই যে আকাশিটা হয়ে গেল,
আর দুটো কালার আছে, অরেঞ্জ আর গ্রিন। যখন কিনেছিলাম তখন অবশ্য খেয়াল করিনি, পরে দেখলাম একদম আমাদের দেশের পতাকার রঙের। সবগুলোই বানানো হয়ে গেছে, তবে এর ব্যাটারিগুলো কোথায় রেখেছি কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। যাকে পরে না হয় আবার ব্যাটারি এনে লাগানো যাবে। এখন এগুলোকে চলুন সাজিয়ে দিই চটপট। তার আগে এখান থেকে হ্যালোউইনের ডেকোরেশনগুলোকে বরং তুলে ফেলি আগে। বাবাজিকে বাই বাই করে দাও। হাই সাবাই করে ভূত বাজি এই বলছিস লাফেন করে ভূত বাবাজি। হয়ে গেছে সবগুলো লাগানো, চলুন এবার দেখি কেকটার কি অবস্থা হলো। আসলে তাড়াহুড়োতে আগের বার যখন কেকগুলো বেক করতে দিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয়নি। আর তারপর যেটুকু ব্যাটার বেঁচেছে সেগুলোকে এই কাগজের বাটিতে বাটিতে করে দিয়ে দিয়েছি, কিন্তু সেগুলো সলিড নয় বলে যেরকম খুশি বেঁকে গেছে। আর এই যে আগের মাফিনগুলো বেকিং ওভেন থেকে বের করার পর মনে পড়লো যে যা ভিডিওই করা হয়নি। দেখি কেমন হয়েছে। বাহ, বেশ নরম হয়েছে কিন্তু কেকগুলো দেখুন, দুর্দান্ত সফট হয়েছে। রনিকে ওর বাবা অলরেডি একটা কেক দিয়েছে, দেখি কেমন লাগলো ওর। কেমন হয়েছে কেক? ভালো হয়েছে, জোরে বল। কটা খাচ্ছিস? একটাই? বাবা একটাই দিয়েছে, আর দেয়নি? আর খাবি? গুড বয়, খেয়ে না। কেক পেয়ে রনি বেজায় খুশি। ওদিকে ওর বাবা দেখছে আর কোন কোন জায়গায় সেলোটেপ লাগাতে হবে। আমি একটা করে সেলোটেপ কেটে কেটে দিই। চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকে অনেকটা রাত হয়ে গেছে বলে আর ক্রিমটা বানালাম না, তবে সেই ক্রিম তৈরির ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন। সবাইকে আবারও জানাই শুভ দীপাবলি। তাহলে আজকের মতন টাটা।